ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের রাঙিনায় রঙিন ফুলের সাথে সংগঠকদের আনাগোনা, আড্ডা আর আলোচনায় মুখর ক্লাবপাড়া। সবার জমায়েতের কারণও আছে। সামনেই মোহামেডানের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এরই মাঝে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি, চলবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত। সভাপতি পদের জন্য এখন পর্যন্ত একটি ও পরিচালক পদের জন্য ১৬টি ফরম বিক্রি হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে শেষ দিনে ফরম বিক্রির সংখ্যা বাড়বে। ডাইরেক্টর যারা নির্বাচিত হবেন ওদের মধ্যে থেকে পরবর্তী ডাইরেক্টর ইনচার্জ, ডাইরেক্টর ফিন্যান্স এবার আলাদা করে দায়িত্ব দেওয়া হয়। তার মানে আমাদের ১৭ সদস্যের কমিটি ইনক্লুডিং প্রেসিডেন্ট। এবং এই পর্যন্ত আমাদের নমিনেশন যেভাবে যাচ্ছে আশা করি আগামীকালকে আরও কিছু বিক্রি হবে এবং আমরা উই আর লুকিং ফর এ ভাইব্রেন্ট এবং উৎসাহব্যঞ্জক একটা নির্বাচনের প্রত্যাশা করছি এবং দেখা যাচ্ছে ইনশাল্লাহ ভালোই হবে। ক্লাবের আইন অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই ও বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিধিনিষেধ সব আছে আর এটা আমরা দেখব। আমরা এক তারিখে তারা যে কারা জমা দেয়, ফর্ম জমা দেওয়ার পরে আমরা আমাদের ডেট অনুযায়ী আমাদের যে ডেটে আছে সে ডেটে, এটা ৩ তারিখ না, ৩ তারিখে আমরা এটা যাচাই বাছাই করে ফাইনাল কারা হবে তাদের নামটা দিয়ে দেব। দেশের অন্যতম সফল ক্লাব ঢাকা মোহামেডান, কিন্তু এখনও ক্লাবটি নেই সুনির্দিষ্ট কোনো কাঠামো। নিজস্ব মাঠ না থাকা থেকে শুরু করে ফুটবলারদের বেতন দিতে না পারা সহ নানা সমস্যায় জর্জরিত ক্লাবটি। নির্বাচনের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে এমনটাই চাওয়া ক্লাব সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা।